অ্যান্ড্রয়েড ফোনে ভিডিও এডিটিংয়ের জন্য অল দ্য বেস্ট সফটওয়্যার হলো আপনার কাইনমাস্টার। ফ্রেন্ডস, এই কাইনমাস্টার আমরা যখনই যে কোনো ভিডিওগুলো এক্সপোর্ট করতে যাই, কিন্তু এক্সপোর্ট আমাদের ভিডিওগুলো কিন্তু ইন্টারনাল স্টোরেজে আপনার এক্সপোর্ট হয়, অর্থাৎ আপনার কাইনমাস্টার স্টোরেজ এবং ফোন মেমোরিতে স্টোরেজে হয়, যা আমাদের জন্য অনেক সমস্যা হয় যখন আমাদের ফোন মেমোরিটি ল থাকে। অনেক সময় দেখা যায় ফুল এইচডি ভিডিও এবং 4K ভিডিওগুলো আপনার এক্সপোর্ট হয় না। এখানে আপনার লেখা ওটা ফ্রি আপ স্পেস। ফ্রেন্ডস, আজ আমি এই ভিডিওর মধ্যে দেখাবো যে কীভাবে আপনার স্মার্ট ফোন দিয়ে আপনার কাইনমাস্টার যে এক্সপোর্ট ভিডিওগুলো, যে কোনো ভিডিওগুলো আপনার এসডি কার্ডের আপনার এক্সপোর্ট করবেন। ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন। হ্যালো ফ্রেন্ডস, বড় মতো দেখছেন হাউ টু আর্ন অ্যান্ড্রয়েড পিসি। আমি শামীম আছি, আপনাদের সাথে কোনো কথা হবে না, সরাসরি চলে যাব মূল কাজে এবং দেখে নিই কাজটি কীভাবে করা যায়। ফ্রেন্ডস, এই জন্য আপনি চলে যাবেন আপনার মাই ফাইলে, যে একটা অপশন আছে, দেন মাই ফাইলে ট্যাপ করে দিচ্ছি। মাই ফাইলে ট্যাপ করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এসডি কার্ডের নামের যে অপশন, দেন এসডি কার্ডে ট্যাপ করে দেবেন। এসডি কার্ডে ট্যাপ করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন 3 ডট রাইটে 3 ডটে ট্যাপ করবেন। 3 ডটে ট্যাপ করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ফোল্ডারে ট্যাপ করবেন। দেন এখানে একটি কাইনমাস্টার ফোল্ডার আপনি সেভ করবেন। দেখতে পাচ্ছেন কাইনমাস্টার আমি অ্যাপ লিখে দিলাম। কাইনমাস্টার অ্যাপ দিয়ে আপনার ক্রিয়েটে ট্যাপ করে দিচ্ছি। কাইনমাস্টার অ্যাপে ক্রিয়েটে ফোল্ডারে এখানে পুনরায় কাইনমাস্টার অ্যাপে ট্যাপ করবেন। এখানে দেখতে পাচ্ছেন পুনরায় আপনার 3 ডট আছে, আপনার রাইটে 3 ডটে ট্যাপ করবেন। 3 ডটে ট্যাপ করে দেওয়ার পরে পুনরায় ক্রিয়েট ফোল্ডারে ট্যাপ করবেন। দেন এইখানে লিখে দেবেন এক্সপোর্ট লিখে আমি ক্রিয়েট করে নিচ্ছি। দেন ক্রিয়েটে ট্যাপ করে দিচ্ছি। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমার এসডি কার্ডে কাইনমাস্টার এক্সপোর্ট ফোল্ডারে আমি ট্যাপ করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কোনো প্রকার কিন্তু আপনার ভিডিও নেই। ফ্রেন্ডস, এখন আপনাকে যা করতে হবে, ফ্রেন্ডস, একটি অ্যাপ্লিকেশনের সহযোগিতা নিতে হবে। অ্যাপ্লিকেশনটি আপনাকে কোনো কষ্ট করতে হবে না, আমার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। দেন এইখান থেকে ভিডিও ডিসক্রিপশন থেকে আপনার এটা ওপেন করে নেবেন। ডিসক্রিপশন ডাউনলোড করার পর দেন এখান থেকে এটা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর ফ্রেন্ডস এরকম ইন্টারফেস হবে। দেন আপনি অ্যালো করে দেবেন। আমি অ্যালো করে দিচ্ছি। অ্যালোতে ট্যাপ করে দিচ্ছি। দেন আপনার ইনফরমেশনগুলো আপনার ইয়েস করে দিতে পারেন অথবা নো করে দিতে পারেন। আমি ইয়েস করে দিচ্ছি। ইয়েস করে দেওয়ার পর ফ্রেন্ডস একটু ব্যাক, আপনার ফোনের ব্যাক বাটন দিয়ে আপনার বাইরে হবেন। যাওয়ার পর ফ্রেন্ডস পুনরায় আপনার বাইরে যাওয়ার পর এখানে একটা অপশন পেয়ে যাবেন, অ্যাড নিউ টাস্ক নামের প্লাস অপশন। দেন প্লাসে ট্যাপ করে দেবেন। প্লাসে ট্যাপ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নেম। দেন নেমে ট্যাপ করে দেবেন। নেমটা আপনার কাইনমাস্টার লিখে দেবেন। আমি কাইনমাস্টার লিখে আমি ডনে দিয়ে দিচ্ছি। দেন এখানে দেখতে পাচ্ছেন সিকিউর ফোল্ডার। দেন সিকিউর ফোল্ডারে ট্যাপ করবেন। সিকিউর ফোল্ডারে ট্যাপ করে দেওয়ার পরে আপনার 3 ডট দেখতে পাচ্ছেন, 3 ডট ট্যাপ করবেন। 3 ডট ট্যাপ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার ফোনের মডেলটা এখানে শুরু হবে, গ্যালাক্সি J7 প্রাইম। এখানে ট্যাপ করে দিচ্ছি, তো আপনার ক্ষেত্রে আপনার মোবাইলের মডেল শুরু হবে। দেন এখান থেকে আপনার কাইনমাস্টারটা আপনি সিলেক্ট করে নেবেন। দেখতে পাচ্ছেন এই কাইনমাস্টার এখানে ট্যাপ করে দিয়ে দেন এইখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট নামে যে অপশন, সিলেক্টে ট্যাপ করে দিচ্ছি। দেন এইখানে দেখতে পাচ্ছেন ডেস্টিনেশন ফোল্ডার, পুনরায় আপনার ট্যাপ করে দেবেন। ডেস্টিনেশন ফোল্ডারে ট্যাপ করে দেওয়ার পরে এইখানে আপনার পুনরায় আপনার লেফটে আপনার 3 লাইন দেখতে পারবেন। 3 লাইন ট্যাপ করবেন। দেন আপনি এসডি কার্ডটা আপনি সিলেক্ট করে দেবেন। দেন এসডি কার্ডে সেভ করে দিচ্ছি। এসডি কার্ডে যাওয়ার পর আপনার যেই ফোল্ডারটা আপনি ক্রিয়েট করছেন এই ফোল্ডারটা আপনি এখান থেকে দেখে নেবেন। এসডি কার্ডে কাইনমাস্টার এটা আমি ফোল্ডার একটা ক্রিয়েট করেছিলাম। দেন এই কাইনমাস্টার ট্যাপ করে দিচ্ছি। দেন এখানে দেখতে পাচ্ছেন এক্সপোর্টার যে ফোল্ডারটা আছে, দেন এইখানে এক্সপোর্টার ফোল্ডার দেখতে পাচ্ছেন কিছু নেই। দেন এক্সপোর্টার ফোল্ডারে আপনি ট্যাপ করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট নামে যে অপশন, সিলেক্টে ট্যাপ করে দেবেন। সিলেক্টে ট্যাপ করে দেওয়ার পরে একটু কষ্ট করে নিচের দিকে চলে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন আফটার দি ট্রান্সফারশন। দেন এটা আপনার অ্যালো করে দেবেন। এটা অ্যালো করে দেওয়ার পরে এইখানে একটি অপশন দেখতে পাচ্ছেন সেভ নামের যে অপশন, দেন সেভ এটা করে দেবেন। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমার এটা আপনার সেভ হয়ে গেছে। দেন আপনার হোম বাটন দিয়ে আপনার এখান থেকে বাইর হবেন। বাইর হওয়ার পর কাইনমাস্টার অ্যাপে যাবেন আপনার একটি ভিডিও এক্সপোর্ট করার জন্য। ফ্রেন্ডস, আমি কাইনমাস্টার অ্যাপে চলে এসেছি। দেন আমি এই ভিডিওটা আমি এক্সপোর্ট করে দেখাচ্ছি। দেন এইখানে দেখতে পাচ্ছেন উপরের অ্যারোতে ট্যাপ করে দিচ্ছি। 720-এই আপনার এক্সপোর্ট করে দেখাচ্ছি যাতে জলদি এক্সপোর্ট হয়। এক্সপোর্ট ট্যাপ করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমারটা কিন্তু এক্সপোর্ট হচ্ছে। আমারটা দেখতে পাচ্ছেন আমারটা এক্সপোর্ট হয়ে গেছে। এটা আমি ক্লোজ করে দিয়ে আপনার মাই ফাইলে যাচ্ছি। পুনরায় দেখতে পাচ্ছেন আমি মাই ফাইলে ট্যাপ করে দিচ্ছি।
মাই ফাইলে ট্যাপ করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এসডি কার্ড, এই এসডি কার্ডে ট্যাপ করে দিচ্ছি। দেন কাইনমাস্টার অ্যাপটি আপনি যে ফ্রেন্ডস ফোন দেখতে পাচ্ছেন আমি এসডি কার্ডে কিন্তু এসেছি, আর আপনার যে ফোল্ডারটা ক্রিয়েট করছি দেখতে পাচ্ছেন ওই ফোল্ডারটা কাইনমাস্টার অ্যাপ। আমি যেই দেখতেন এই কাইনমাস্টার অ্যাপে ট্যাপ করে দিচ্ছি ফ্রেন্ডস, আপনি দেখতে পাচ্ছেন এই ইয়াটা আমার আপনার এক্সপোর্ট হয়ে গেছে ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখন আমার এটা এক্সপোর্ট হয়ে গেছে এটা আপনার এসডি কার্ডে। ফ্রেন্ডস এইভাবে অতি সহজে যে কোনো আপনার কাইনমাস্টারের এক্সপোর্ট ভিডিওগুলো আপনি এসডি কার্ডে নিতে পারেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।